জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে কারাগারে রয়েছেন সাবেক অনেক মন্ত্রী এমপিরা, যাদের একজন সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু। রোববার তাকে আদালতে তোলা হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করে সঠিক বিচার প্রার্থনা করেন। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ অক্টোবর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল পৃথক আদেশে ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে আরেক মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ ৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগ গঠনের আগে ট্রাইব্যুনাল ইনুর কাছে জানতে চায় তিনি অভিযোগগুলো শুনতে পেরেছেন কিনা। জবাবে ইনু বলেন, কিছু শুনতে পেয়েছেন, কিছু শুনতে পাননি। এরপর ট্রাইব্যুনাল জানতে চান তিনি দোষ স্বীকার করবেন কিনা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। জবাবে ইনু বলেন, প্রধান উপদেষ্টা দুবার বলেছেন দেশে গায়েবী মামলা হচ্ছে। আইন উপদেষ্টাও গায়েবী মামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আমি রাজনৈতিক আক্রোশের শিকার, গায়েবী মামলার ঝড়ে আক্রান্ত। আমি মনে করি আল্লাহর পর বিচার নিষ্পত্তির প্রতিনিধি আপনি ন্যায় বিচার করবেন। আমি সম্পূর্ণ নির্দোষ। অভিযোগ গঠনের পর ৩০ নভেম্বর এই মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য দিন ধার্য করে ট্রাইব্যুনাল। অন্যদিকে মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় পলাতক আসামি মাহবুবুল আলম হানিফ, কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদরউদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী এবং কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ট্রাইব্যুনাল বলেন, যেহেতু আসামিরা পলাতক, তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো পঠিত বলে গণ্য হবে। এই মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য ২৫ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। গত ২৮ অক্টোবর অভিযোগ গঠনের শুনানি শেষে রোববার আদেশ দেন ট্রাইব্যুনাল। আদালতে উপস্থিত ছিলেন ইনুর আইনজীবী মনসুরুল হক চৌধুরী, আর পলাতক ৪ আসামির পক্ষে উপস্থিত ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। এছাড়া রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সহ অন্যান্য প্রসিকিউটরও উপস্থিত ছিলেন। শিহাব ইসলাম, এটিএন নিউজ।